বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক শিরোনামে যুক্তরাষ্ট্রের শাটডাউন এই অচলাবস্থা আগামী সপ্তাহে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ স্থানীয় সময় শুক্রবার সিনেটে রিপাবলিকান সমর্থিত অস্থায়ী বাজেট বিল ফের আটকে দিতে পারেন ডেমোক্রেটরা। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন জানিয়েছে দ্রুত শুরু হতে পারে সরকারি চাকরির হাজারো কর্মী ছাঁটাই। একাধিক সংস্থাকে লক্ষ্য করে এরই মধ্যে তালিকা প্রস্তুত করেছে হোয়াইট হাউস। মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, শাটডাউনে স্থগিত হয়েছে বৈজ্ঞানিক গবেষণা, আর্থিক তদারকি এবং নানা অর্থনৈতিক প্রতিবেদন। প্রায় 7.5 লাখ সরকারি কর্মীকে কাজে যোগ না দিতে বলা হয়েছে। শাটডাউন যদি দীর্ঘস্থায়ী হয় তবে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায় 70 লাখ মার্কিন নাগরিক খাদ্য সহায়তা ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে ওএএন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডেমোক্রেটদের কারণে ফেডারেল কর্মীরা চাকরি হারাতে পারেন আর তাদের পছন্দের কিছু প্রকল্প স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। তবে নতুন শুল্ক থেকে বছরে $1 ট্রিলিয়ন পর্যন্ত রাজস্ব আসতে পারে, যা দিয়ে ঋণ পরিশোধের পাশাপাশি নাগরিকদের জন্য $1 থেকে $2,000 সামাজিক নিরাপত্তা ভাতা দেয়া যাবে। তারা রাজনৈতিক মানুষ, তারা কাউকেই চায় না। পুরো বিষয়টাই একটা পাগলামি। যখন স্পষ্ট জালিয়াতি ধরা পড়ে তখন সেটার সমাধান করা উচিত। ডেমোক্র্যাটরা কিছুই পরিবর্তন করতে চায় না। এদিকে ডেমোক্র্যাট লিডার হাকিম জেফ্রিস জানিয়েছেন, তারা আলোচনায় বসতে প্রস্তুত, তবে দরকার বিশ্বস্ত অংশীদার। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, রিপাবলিকানরা আলোচনায় বসার ন্যূনতম আগ্রহ দেখায়নি। ডোনাল্ড ট্রাম্প আর রিপাবলিকানরা স্পষ্ট করে দিয়েছে যে তারা সরকার বন্ধ করতে চায়, তারা মার্কিনদের কষ্ট দিতে চায়, তারা প্রতিশোধমূলক রাজনীতিতে লিপ্ত রয়েছে। মার্কিন শাটডাউন ঘিরে তীব্র সমালোচনা করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস। বলেন, ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানরা সংকট সমাধানের বদলে রাজনৈতিক খেলায় মেতে উঠেছেন। সমাধানের টেবিলে ফেরার বদলে ভাইস প্রেসিডেন্ট বর্ণবাদী মিম শেয়ার করছেন বলেও অভিযোগ করেন তিনি। শাটডাউনের প্রভাব পড়তে শুরু করেছে নাগরিকদের জনজীবনেও। বন্ধ হয়ে গেছে ফেডারেল ফান্ডে চলা বেশ কিছু প্রতিষ্ঠান। মৌসুমী সাথী, সময় সংবাদ।